কাজা নামাজের বিধান, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মুফতি রাশিদুর রহমান। সুপ্রিয় দর্শক, একজন মুমিন বান্দার সবচাইতে প্রিয় জিনিস, অন্তরের সবচাইতে ভালো লাগার জিনিস হবে তার সালাত এবং নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের চোখের সুরমা, যিনি আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি বলে গিয়েছেন, জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছিল। নামাজের মধ্যেই আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম মুহূর্তে এই উম্মতকে যে বিষয়ে সতর্ক করেছেন, উৎসাহিত করেছেন, তাকিদ দিয়েছেন, সেটি হচ্ছে আসসালাহ আসসালাহ। সালাতের ব্যাপারে যত্নশীল হও, নামাজের বিষয়ে যত্নশীল হও, নামাজটাকে হেলায় নষ্ট করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা রাখা হয়েছে, নামাজ পড়লেই আমার পরাণ জোড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে যে বিষয়টিতে উম্মতকে সতর্ক করেছেন, উৎসাহিত করেছেন, তাকিদ দিয়েছেন, সেটি হলো আসসালাহ আসসালাহ। সালাতের বিষয়ে যত্নশীল হও, নামাজের বিষয়ে যত্নশীল হও। এই জন্য কোরআন মাজিদেও আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, আর তোমরা সালাত সমূহের ব্যাপারে যত্নশীল হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের বিষয়ে যত্নশীল হও। তো মুমিন ব্যক্তির ক্ষেত্রে এটাই স্বাভাবিক যে সে সালাত যত্নের সাথে আদায় করবে, সময় মতো আদায় করবে, কখনো এটিকে কাজা করবে না, নষ্ট হতে দিবে না, এবং হেলায় বা অবহেলায় এটাকে কখনোই সে বিনষ্ট হতে দিবে না। সুপ্রিয় দর্শক, এই সত্ত্বেও কখনো কখনো আমাদের আলস্যের কারণে বা তথাকথিত ব্যস্ততার কারণে নামাজ কাজা হয়ে যায়। ঘুম থেকে উঠে বিলম্ব হয়ে যায়, ঘুম থেকে উঠতে বিলম্ব হয়ে যায়, অথবা নামাজের ব্যাপারে আমাদের অতটা কনসার্ন ক্লিয়ার না থাকার কারণে সময় মতন নামাজ পড়া হয়ে ওঠে না। কিন্তু যখনই একজন ঈমানদার বান্দার মধ্যে চৈতন্য ফিরে আসে, যখনই ঈমানদার বান্দা বুঝতে পারে যে আমার মাধ্যমে তো ভুল হয়ে গেছে, আমাকে তো আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে, সে যখন আবার প্রত্যাবর্তন করতে চায়, তখন সে অবচেতন মনে হোক অথবা চেতনার সাথে হোক, গাফলাতটাকে ঝেড়ে দিয়ে, আলস্যকে ঝেড়ে দিয়ে সংকল্পবদ্ধ হয় যে না, পেছনে যাই হয়েছে সামনের নামাজগুলো ঠিকভাবে পড়ব এবং পেছনের নামাজগুলোকে আমি কাজা করব। এই কাজাটা সে কিভাবে আদায় করবে? সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। সেটি হচ্ছে, মান নাসিয়া সালাতান আও তারাকাহা ফাল ইউতিম্মাহা ইযা যাকারাহা ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা। কোনো ব্যক্তি যদি ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে কখনো নামাজ ছেড়ে দেয়, কাজা হয়ে যায় তার নামাজ, তাহলে তার দায়িত্ব হচ্ছে যখন তার স্মরণ আসবে তখনই যেন সে এই নামাজটি আদায় করে ফেলে। এখন এই নামাজটা আমরা কিভাবে আদায় করব? একটি খুব সহজ পদ্ধতি বলছি, সেটি হচ্ছে আপনি কন্টিনিউ যে নামাজগুলো পড়ছেন সেই নামাজগুলোর সাথে সাথেই কাজা নামাজেরও নিয়ত করতে থাকেন। অর্থাৎ আপনি নতুন করে আবার নামাজ ধরেছেন, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, খুবই উৎসাহযোগ্য এবং মুবারকবাদ পাওয়ার মতন একটি কাজ আপনি শুরু করেছেন। তো এক্ষেত্রে পিছনের নামাজগুলোর জন্য আপনি একটা হিসাব টানতে পারেন যে আমার 2 বছরের সালাত কাজা আছে। একটা ডায়েরি মেনটেন করুন অথবা একটা এক্সেল ফাইল আপনি মেনটেন করুন এবং সেখানে আপনি তারিখ লিখে রাখুন। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনি নতুন করে নামাজ ধরেছেন। আপনি 2023-এর বা আরও 2 বছর আগেরও একটি খাতা মেনটেন করছেন, যেখানে আপনি জানুয়ারি মাসের 1 তারিখের ফজরের সালাত আদায় করবেন, অর্থাৎ আজকের 1 তারিখের ফজরের সালাত আদায় করবেন, সাথে সাথে ফজরের সালাতের আগে আরও 2 বছর আগের যে ফজরের সালাতটা ছিল সেটা 2 রাকাত নামাজ কাজা করে ফেলবেন। নতুন নামাজ যেভাবে পড়তে হয় কাজা নামাজ ঠিক এভাবেই পড়তে হয়। শুধু মনে মনে নিয়ত রাখবেন
হে আল্লাহ আমি অমুক দিনের কাজা নামাজটা পড়ছি। সহজ হলো আরও, হে আল্লাহ আমি আমার জীবনের সর্বপ্রথম ফজরের যেই কাজা নামাজ আছিল, যেই কাজা নামাজ আছে সেটি আমি আদায় করছি। ফজর শেষ হয়ে গেল, এরপরে জোহরের ক্ষেত্রেও একই কথা। জোহরের নামাজের আগে অথবা পরে আপনি আপনার জীবনের সর্বপ্রথম যেই কাজা নামাজ সেটি নিয়ত করুন, আদায় করুন। আসরের ক্ষেত্রেও একই, আসরের নামাজের আগে পরে নয়, আগে আপনি আপনার জীবনের সর্বপ্রথম যেই কাজা নামাজ আসরের ছিল সেটি আদায় করুন। মাগরিবের ক্ষেত্রেও একই, তবে মাগরিবেরটা আগে নয় বরং পরে। আপনি সর্বপ্রথম যেই কাজা নামাজ ছিল সেটিও আপনি আজকেরটার সাথে আদায় করে ফেলুন। এশার ক্ষেত্রেও একই রকম, এশার নামাজের আজকের দিনের এশার নামাজের আগে অথবা পরে আপনি আপনার জীবনের সর্বপ্রথম যে এশার নামাজটি কাজা হয়েছিল সেটি আদায় করে ফেলুন। তাহলে দেখবেন এতে করে আপনার উপরে কোনো চাপ পড়বে না এবং আগামী 2 বছরে ইনশাআল্লাহ পিছনের 2 বছরের সকল নামাজ কাজা হয়ে যাবে, কাজা উঠে যাবে এবং সেটির দায়িত্ব থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো খুবই সহজ একটি পথ এবং খুবই সহজ একটি আমল। এভাবে যদি আপনি কাজ করতে থাকেন, আগাতে থাকেন, তাহলে আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যেই আপনার সকল কাজা নামাজ উঠে যাবে। এছাড়া মাঝখানে কিছু বিশেষ রাত্রি আসে, যেমন শবে বরাতের রাত, যেমন শবে কদরের রাত এবং ঈদের রাতগুলো, অথবা ইবাদত বন্দি করতে আপনার এখন খুব মন চাচ্ছে, এমন সময়গুলোতে নির্ধারণ করে নফল নামাজ খুব বেশি না পড়ে আপনি কাজা উঠাতে থাকুন। কারণ কাজা আপনার দায়িত্বে ফরজ বিধান, আর নফল সেটা করলে ভালো, না করলে আপনার জন্য কোনো গুনাহ লেখা হবে না। তাই ফরজ নামাজগুলোকে, ফরজের কাজাগুলোকে আগে উঠাতে থাকুন, উঠাতে উঠাতে এক পর্যায়ে যখন শেষ হয়ে যাবে তখন আপনি নফলের দিকেও উৎসাহিত হতে পারেন। সুতরাং প্রিয় দর্শক ভাই, আমরা আমাদের জীবনে চেষ্টা করব যে আজকের নামাজটি আজকেই পড়তে, আজকের যেই ওয়াক্ত আছে সেই ওয়াক্তের নামাজটি সেই সময় আমরা আদায় করতে। কোনো কারণে যদি কাজা হয়ে যায় শয়তানের ধোকার কারণে, তাহলে স্মরণ হওয়া মাত্রই সেটিকে আদায় করে ফেলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।